মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, আর রান্নার ঘ্রাণে আপনার পুরা ঘরটা মো মো করবে। এতটাই দারুণ টেস্টি এবং নরম সফট কোরবানির মাংস ফুরিয়ে যাওয়ার আগেই দুর্দান্ত স্বাদে এই রেসিপিটি একবার হলেও প্লিজ ট্রাই করবেন। তো আমি এখানে শুরুতেই কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই মাংসে কোনো প্রকার শুকনা মরিচ কিংবা মরিচের গুঁড়া দেওয়া যাবে না, শুধু কাঁচামরিচ দিয়েই মাংসটা রান্না করে নিতে হবে। মরিচটা যখন থেতো করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে, সাথে দিয়ে দিচ্ছি 6টির মতো সাদা এলাচি, সামান্য পরিমাণে একটু জয়ত্রী এবং সামান্য পরিমাণে জয়ফল। পরিমাণটা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর এখানে সাদা এলাচি দিয়েছি 6টি। 500 গ্রাম মাংসর জন্য এই মশলাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো তারপরে একটুখানি পানি দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বেটে নিতে পারেন। আমার পেঁয়াজটা বাটা আসার জন্য আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি না। সামান্য একটু আদা রসুন এখানে বেটে নেবেন। আমার আদা রসুনটাও আগে থেকেই বেটে নেওয়া আছে, এই জন্যই আমি আর বেটে নিচ্ছি না, মানে অফ স্ক্রিনেই আমি ওটাকে বেটে নিয়েছি। তবে চেষ্টা করবেন টাটকা মশলায় রান্নাটা করার জন্য। তো খুব বেশি একদম মিহি করতে হবে না, যেহেতু গরুর মাংস। সব কিছু আমি উঠিয়ে নিলাম। এখন এই যে কুকারে পরিষ্কার করে রাখা 500 গ্রাম মাংস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু কোরবানির মাংসই। কোরবানির মাংস দিয়ে আপনারা কিন্তু থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর অবশ্যই ফলাফলটা আপনারা বুঝতে পারবেন এবং বলবেন যে আপু অবশ্যই ভালো একটা রেসিপি শেয়ার করেছেন। তো যাই হোক, মশলাগুলো প্রথমে দেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 2টো তেজপাতা, দারুচিনি এগুলো দেওয়া বাকি ছিল মশলা, এগুলো দিয়ে দিলাম। শেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তবে এখানে আপনারা না সরিষার তেলটা অ্যাড করবেন, তাতে করে ফ্লেভারটা আরও দ্বিগুণ পেয়ে যাবেন। আমার কিন্তু সরিষার তেলটা ছিল না, জন্য আমি রান্নার তেলটা অ্যাড করে দিলাম, রেগুলার রান্নার যে তেলটা। তারপর কি করতে হবে, সমস্ত মশলার সাথে খুব ভালো করে মাংসটা মেখে নিতে হবে। অবশ্যই বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে এটাকে মেখে নেবেন। এই মাংসটা রান্না শেষ হওয়ার আগেই যখন আপনি বসিয়ে দিবেন, বিশ্বাস করুন বাড়ির চারপাশ এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, সেটা আপনি কিন্তু না ট্রাই করলে বুঝতে পারবেন না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি, এক্সট্রা কোনো পানি কিন্তু দেওয়া যায়। দুধটা অ্যাড করার পর যদি আপনার কাছে মনে হয় একটু কম হয়েছে, তাহলে সামান্য পরিমাণে আরও একটু দুধ অ্যাড করতে পারেন, কিন্তু কখনোই পানিটা কিন্তু অ্যাড করবেন না, তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাবেন না। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে অর্থাৎ 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি অ্যাড করা যাবে না। তারপর এই যে রান্নাটা কিন্তু আমার একদম রেডি, সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়ে দমে রাখতে পারেন। এতটা ফ্লেভার আর এতটা সুন্দর, বিশ্বাস করুন আমি বারবার বলছি, একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা যা কিছুই বলেন না কেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। একঘেয়েভাবে যে কোনো রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু একটু ব্যতিক্রমভাবে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন, তাও যদি আবার হয় স্বাদে ভরপুর। সো যাই হোক, রেসিপিটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।